হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে আসলাম শীতের মজাদার খাবার হাঁস ভুনা। এজন্য আমি হাঁসটাকে পুড়িয়ে নিচ্ছি। হাঁসটাকে বাজার থেকে ড্রেসিং করে এনেছিলাম, এখন পুড়িয়ে পশমটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আপনারা ভালো মতো পরিষ্কার করে ক্লিন করে নেবেন। এখন হাঁসটাকে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিব। এর আগে আমি একটু তেল দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। এখন দিয়ে হাঁসটাকে ভালো মতো মেখে রেখে দিব আধা ঘন্টা। ভালো মতো মিক্স করতে হবে। এখন একটি পাত্রে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস, দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও বাদামি করে ভেজে নিতে হবে। এভাবে বাদামি করে ভেজে আমি হাঁসগুলো দিয়ে দিচ্ছি। হাঁসটা দিয়ে আবারও ভালো মতো পেঁয়াজের সাথে মিক্স করে নিব। ভালো মতো মিক্স করে আমি এটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য ঢেকে। এর মাঝখানে আমি মাঝে মাঝে একটু নেড়ে দিব। আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি আবারও ভালো মতো কষিয়ে নিব। হাঁস যত কষাবেন ততই খেতে মজা লাগবে। এখানে আমি কোনো পানি ইউজ করব না, আগে ভালো মতো আমি কষিয়ে নিব। এখন আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। আমার 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আবারও ভালো মতো নেড়ে দিব। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব 2টা রসুন। আস্ত রসুন দিলে হাঁসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি রসুনটাকেও ভালো মতো হাঁসের সাথে মিক্সড করে নিব। ভালো মতো মিক্সড করে আমি আবারও ঢেকে রেখে দিব 10 মিনিট। আমার 10 মিনিট হয়ে গিয়েছে, আমার হাঁসটাও রেডি। আপনারা সবাই শীতের সময় খেতে পারেন হাঁস রান্না করে। শীতের সময় হাঁস অনেক উপকারী, খেতেও খুব মজা লাগে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে আমার চুলা অফ করে দিচ্ছি। আপনারা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই হাঁস ট্রাই করতে পারেন। এভাবে খেলে হাঁসে কোনো গন্ধ থাকে না, হাঁসটা অনেক মজা লাগে। ধন্যবাদ।